সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025-এ আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি, সেখানে এসে কিন্তু আপনার চোখ খুলে যাবে। তার কারণ এনারা বলছেন যে আমরা চোখ থাকতেও নাকি অনেক কিছু দেখতে পাই না। প্রথমেই জিজ্ঞেস করবো আপনাদের এই বারোয়ারি, তার কত বছর, বারোয়ারির নাম, এগুলো যদি বলেন। আমাদের বারোয়ারির নাম হচ্ছে বুড়ো তালডাঙ্গা জগদ্ধাত্রী পূজা সমিতি। আমাদের বারোয়ারির পুজো হচ্ছে 56 বছরের। এবছর আমরা 56 বছর পালন করছি। 56তম বর্ষে দাঁড়িয়ে এই ধরনের একটা ভাবনা চিন্তা, এবং এই ভাবনা চিন্তার মাধ্যমে মানুষকে কি বোঝাতে চাইছেন? আমাদের ভাবনা চিন্তাটা খুব ক্লিয়ার, মানে আপনারা হয়তো দেখে প্যান্ডেলটা দেখেই বুঝতে পেরেছেন। এখানে আমাদের দেখুন থিমেই লেখা আছে চোখ থাকতে কানা, মানে এটা আমরা বোঝাতে চাইছি যে মানুষ এখনো কুসংস্কারে একটা বিশাল বিশ্বাসী, কিন্তু মানুষ জানে যে কুসংস্কারটা কিন্তু কুসংস্কার। আমরা বলছি কুসংস্কার, কিন্তু আমরা কিন্তু সেই বিশ্বাস করে যাচ্ছি কুসংস্কারকে। তাই নিয়েই আমরা এই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, যে মানুষ যেন সচেতনতাটা যেন আসে, কুসংস্কারের বিশ্বাসটা যেন ত্যাগ করতে পারে। সঙ্গে সঙ্গে মনীষীদের মূর্তি রয়েছে, এবং সেই মূর্তির মাধ্যমে নিশ্চয়ই তাদের যে বক্তব্যগুলো সেই সময় দাঁড়িয়ে সেগুলো তুলে ধরার মধ্যে একটা আছে। এখানে দেখুন, এলোমেলো চুল থাকলে স্বামী পাগল হয়। হ্যাঁ, মেয়েদের রাগ অলক্ষী, মানে এইগুলো আমরা কি মানে কিছু ইনস্ট্যান্ট, ধরুন কোনো একটা কিছু হচ্ছে সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলোই আমরা মানে বলতে থাকি, কিন্তু এই জিনিসগুলো অ্যাকচুয়াল ঠিক নয়। বা সেটা আজকের দুনিয়ায়, আজকে আমরা 20s এর যুগে এসে আমরা এখনো পর্যন্ত এই জিনিসগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করছি। তো সেই জায়গাটাকেই আমরা যাতে এই জায়গাটা থেকে মানুষকে বার করতে পারি, সেই জন্যই এই জিনিসটাকে তুলে ধরা। মণ্ডপের মধ্যে একদম লাইভ পুতুল নাচ মানুষ এসে দেখছেন, উপভোগ করছেন, তারা কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দিচ্ছে। সঙ্গে সঙ্গে দেবী প্রতিমা, তাতেও একটা অদ্ভুত চমক, সে ছবি আপনাদের আমরা দেখাবো। তো দেবী প্রতিমায় যে চমকটা এনেছেন সেটার ভাবনাটা একটু যদি বলেন। সেটার ভাবনাটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে বসন্ত উৎসবের একটা থিমে, মানে রাধাকৃষ্ণ লীলা খেলা নিয়ে এটাকে করা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন রাধাকৃষ্ণ দুলছে, রং খেলছে, একে অপরকে আবির দিচ্ছে, ফিচকিরি দিয়ে রং খেলছে। তো এটাই হচ্ছে আমাদের সাজের থিম বা ভাবনা চিন্তা বলতে পারেন। 56তম বর্ষে বুড়ো তালডাঙ্গা সার্বজনীন তাদের মাতৃ প্রতিমা যখন আপনারা দেখবেন, তখন চোখ চলে যাবে মায়ের সাজে। তার কারণ মায়ের মুকুটের যে অংশ, যে সাজ চূড়া, সেখানে কিন্তু রাধা কৃষ্ণ দুলন্ত অবস্থায়। এটা চন্দননগরে প্রথম। আমার মনে হয় চন্দননগরে শুধু প্রথম আমি বলবো না, এই জিনিসটা আপনি ঢাকের সাজে আমাদের মনে হয় এটা আমাদের ফার্স্ট জিনিস। মানে এটা আগে মনে হয় না কেউ করে দেখিয়েছে যে ঠাকুরের সাজে বা ডাকের সাজের উপরে এই জিনিসটা করা যায়। এতদিন আমরা সিংহর মুখ নাড়া দেখেছি, তার চোখে আলো দেখেছি, বা দেবী প্রতিমার বিভিন্ন সাজে চক্র ঘুরছে, এইরকম ছবি দেখেছি, কিন্তু মাথার মুকুট দুলছে এ ছবি একমাত্র চন্দননগরের বুকে কিন্তু বুড়ো তালডাঙ্গা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপেই দেখা যাচ্ছে। সেই ছবি আপনাদের দেখাবো, দেখতে থাকুন সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে পূজা পরিক্রমা 2025।
বড় দিঘির ধার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি, তাদের মণ্ডপ সারা বছরই মানুষ যাতায়াতের পথে একবার হলেও ঘুরে তাকান, প্রণাম জানান, কারণ একদম জিটি রোডের পাশেই তাদের স্থায়ী মণ্ডপ। আর সেই মণ্ডপ কিন্তু এখন পুরো অন্য রকম ভাবে সেজে উঠেছে। এবারে এই যে ভাবনা মুক্তি, এই ভাবনাটা এলো কেন বা কিভাবে আপনারা ভেবেছেন? না, মুক্তি আমরা ভেবেছিলাম আসলে যে এখন যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে ভারসাম্যহীনতা হচ্ছে, সেটা অনেকটাই তো মনুষ্য সৃষ্টি। এই যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তাও মানুষের দ্বারাই সৃষ্টি করা অবস্থার জন্য ঘটছে। তাই আমরা এমন কিছু একটা ভাবছিলাম, যদি আগেকার দিনে ফিরে দেওয়া যেত, যে এই বদ্ধ অবস্থা, সে পশু হোক, প্রাণী হোক, মানুষ হোক, সবার চিন্তার মুক্তি। আসলে শুধু খাঁচা থেকে বেরোনো এটা তো প্রতীকী। যদি মুক্তিটা যদি চিন্তার হতো তাহলে কেমন হতো? তাহলে কি আমরা আবার সেই পূর্ণ পরিবেশটা ফিরে পেতে পারি? এই সমস্ত ভাবনা থেকেই আমরা আমাদের শিল্পীর সঙ্গে যোগাযোগ করি আর কি। এবং তিনি এক অসাধারণ রূপদান তো তিনিই করেছেন, আমরা না, আমরা তো চিন্তা দিয়েছি। অসাধারণ রূপদান করেছেন, আমাদের খুব পছন্দ হয়েছে আর কি। যারা উদ্যোক্তা তাদের পছন্দ হয়েছে মানেই বলা যায় যে শিল্পী তার কাজ সেটা নিশ্চয়ই নিশ্চয়ই সাধুবাদযোগ্য, তাই তারা এতটা ভালোবেসেছেন। এই অল্প পরিসরের মধ্যে একটা পুজো করতে হয়, কোথাও কি একটু সমস্যার সম্মুখীন হতে হয়? কোনো অন্য এর থেকে বড় কোনো প্যান্ডেল আমরা মণ্ডপ ভাবতেই পারি না, যেহেতু একদম 28 ফুট বাই 30 ফুটের মধ্যেই ব্যাপারটাকে সীমাবদ্ধ রাখতে হয়। দুদিকে বাড়ি আছে, তাদেরকে সুযোগ সুবিধা, তাদের অসুবিধাগুলো দেখতে হয়। তো যথারীতি আমাদের এইটুকু জায়গার মধ্যেই যত মানুষকে অসুবিধা না করে, যতটা সম্ভব তাদের ইনভলভ করে, তাদের সহানুভূতি সহযোগিতা নিয়ে বারবারই এগিয়ে চলেছে। 73 বছর হলো, 2 বছর বাদে আমরা 75-এ যাব। এই আর কি, সবাইকে নিয়ে চলার একটা প্রচন্ড প্রচেষ্টা। সবসময় যে আমরা পারি তা না, কিন্তু চেষ্টা করি, আমাদের মধ্যে 100 ভাগ চেষ্টার কোনো ত্রুটি নেই। জিটি রোডের পাশেই পুজো, দশমীর দিন সকালবেলা এই যে যত তোরণ, আলোর তোরণ সব কটার মধ্যে খুলে ফেলতে হয়? 9টার মধ্যে আমাদের রাস্তা ক্লিয়ার করতে হয়। আমরা অ্যাকচুয়ালি রাত্রির 12টা থেকেই আমরা ডেকোরেটরদের ছেড়ে দিই। 12টা থেকে ম্যাক্সিমাম 1টা। ছেলেপুলেরা প্রচুর বায়না করে, যারা ছোট ছেলেরা আছে তারা বলে আরেকটু থাক মা, আরেকটু থাক, কিন্তু সম্ভব হয় না। আমাদের 9টার মধ্যেই রাস্তা আমাদের ছেড়ে দিতে হবে। 9টার সময় একদম রাস্তা ক্লিয়ার করে দিই, সকাল 9টা। শুধুমাত্র পূজা অনুষ্ঠানই নয়, পূজা অনুষ্ঠানের একদম শেষ বেলাতে দাঁড়িয়েও কতটা তৎপর থাকতে হয় বারোয়ারির কর্মকর্তাদের, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। এখন বড় দিঘির ধার সর্বজনীনের দেবী প্রতিমা এবং মণ্ডপের বাকি অংশের ছবি আপনাদের দেখাবো। দেখতে থাকুন সিটি নেটওয়ার্ক এবং LMCL এর তত্ত্বাবধানে পূজা পরিক্রমা 2025।
সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025 নিয়ে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আপনার আপাত দৃষ্টিতে দেখে মনে হবে লাইব্রেরিতে দাঁড়িয়ে আছি আমরা, বা একটা যেন বইয়ের সম্ভার তার মাঝে আমরা দাঁড়িয়ে, কিন্তু এটা আদপে একটা মণ্ডপ। কুন্ডুঘাট দালান সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি, তাদের এবছরের পুজোয় হঠাৎ এই রকম ভাবনা কেন? আমরা আগের বছর পোস্ট অফিস দেখিয়েছিলাম, যাতে পোস্ট অফিসের মানুষ চিঠি আদান প্রদান করে, কিংবা পোস্ট অফিসে নানা রকম স্কিম হয় সেই কাজগুলো যেন করে, আমরা সেটা দেখাতে চেয়েছিলাম। কিন্তু এবারে আমরা লাইব্রেরি করেছি, কারণ এখন ফোনের জগতে সবাই ইয়ং ছেলেমেয়েরা চলে গেছে, যাতে ফোনের জগৎ থেকে মানুষ যাতে বইয়ের জগতে ফিরে আসে, আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি। আবার লাইব্রেরিটা চালু হোক, লাইব্রেরি থেকে অল্প বয়সী ছেলেমেয়েরা বই নিয়ে পড়াশোনা করুক, আমরা সেটাই আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। লাইব্রেরির একটা জানলা দিয়ে দেবী জগদ্ধাত্রীকে দেখা যাচ্ছে, মানে কোথাও কি বইয়ের মধ্যে দিয়ে ঈশ্বর দর্শন? অনেকটা তাই, যে আমাদের পড়াশোনার মধ্যেও আমরা ভগবানকে খুঁজে পাই, সেটাই আমরা ওইভাবেই দেখাতে চেষ্টা করেছি, যাতে লেখাপড়ার মাধ্যমে তো অনেক কিছু, আমরা বই পড়লেও তো আমরা অনেক দেবদেবী কিংবা পৌরাণিক গল্প এগুলো ফিরে পাই, আমরা সেটাও মানে এর মধ্যেও রেখেছি। চন্দননগরের সমস্ত বারোয়ারি যখন উল্টো রথ বা তারপরে এসে গিয়ে কাঠামো পুজো করে, সেখানে কুন্ডুঘাট দালান অনেকটা আগে কাঠামো পুজো করে ঠাকুর তৈরি করতে শুরু করলো, কারণটা কি? কারণটা হলো আমাদের পার্মানেন্ট দালান আছে, এইবার আমাদের যে মৃৎশিল্পী মহাদেব পাল, তার প্রচুর চাপ, সেই জন্য ও আমাদের পাড়ার ছেলে, ও আমাদের বাবাকে মানে বলেছিল, তোমরা যদি আগে থেকে ঠাকুরটা করে রাখো, ঠাকুরটাও ভালো পাবে আর মানুষকে সময় নিয়ে বানাতে পারবো, সেই জন্য আমরা আগে থেকেই ঠাকুরটা করে রেখেছি। আমার সঙ্গে রয়েছে আরো দুজন বারোয়ারির কর্মকর্তাই বলবো, কারণ একদম ব্যাচ পড়ে তারা। তার যে তোমাদের এখানে দায়িত্বটা কি? এখানে সবাইকার এরা যেন বইয়ে টাচ না করে, কি ওই দিক দিয়ে বেরোয়, সেটাই আমাদের কাজ। আর এই যে মানে সারা বছর পড়াশোনা, তার মধ্যে এই পুজোর সময়টা পড়াশোনা থেকে একটু ছুটি পাওয়া যায়, তাতেও পাড়ার কাকু দাদারা মিলে কি করেছে, তোমাদের বইয়ের মধ্যে আটকে রেখেছে। এখানে এসেও কি পড়াশোনা করতে হচ্ছে? না, এখানে এই বইগুলো পড়তে হচ্ছে না, শুধুই সাজানো আছে, তাই তো? তবু বাঁচোয়া, তার কারণ যারা সারা বছর পড়াশোনা করে এই পুজোর সময়টা একটু ছুটি চায়, তাদেরকে এই বইয়ের মধ্যে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন তাদের পাড়ার দাদারা। এটার কারণটা একটাই, যে তাদের মধ্যে এই ছোট ছোট যারা জেনারেশন, তাদের মধ্যে সচেতনতাটা তৈরি করা, যে লাইব্রেরি অর্থাৎ গ্রন্থাগার মানুষের জীবনের যে কতটা বড় ভূমিকা নিতে পারে, এই ছোটরা আগামী দিনে লাইব্রেরি মুখী হোক, এটাই নিশ্চয়ই চাইবেন কুন্ডুঘাট দালান সর্বজনীনের যারা কর্মকর্তা তারা। চলুন দেখে নি তাদের সেই অনন্য সাধারণ মণ্ডপ, আর তার মাঝে সেই অসাধারণ ডাকের সাজে সজ্জিতা দেবী জগদ্ধাত্রীর মূর্তি। দেবী মূর্তির কথা যখন আমরা বলছিলাম, দেবী প্রতিমার কথা যখন বলছি, তখন সেই দেবী প্রতিমাকে সাজানো হয়েছে অসাধারণ একটি ডাকের সাজের নৈপুণ্যে। এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। আমরা যে মায়ের সাজ, এটা চন্দ্রনগরের একটা বিখ্যাত পাঠ। এই যে মায়ের সাজ, আমরা প্রত্যেক বছরই একটা কিছু দেখাবার চেষ্টা করি, মায়ের সাজের মাধ্যমে আমরা কিছু দেখাবার চেষ্টা করি। এবারে আমাদের থিম হচ্ছে মায়ের সাজ 12 মাসে 13 পার্ব। এই যে 12 মাসে 13 পার্ব, অর্থাৎ যে বৈশাখ মাসে আমাদের একটা উৎসব হয়, জ্যৈষ্ঠ মাসেও একটা উৎসব হয়, আষাঢ় মাসে রথ থাকে, শ্রাবণ মাসেও একটা উৎসব, ভাদ্র মাসে একটা যেমন থাকে, এরকম সারা বছরই আমাদের পৌষ মাসে পিঠেপুলি থাকে। এইরকম আমরা মায়ের সাজের ব্যাপারেও আমরা সেইভাবে তুলে ধরেছি, 12 মাসে 13 পার্ব, সেটাও আমরা মায়ের সাজের মাধ্যমে দেখাবার চেষ্টা করেছি। যখন আমরা প্রতিমার ছবি দেখাবো, তখন নিশ্চয়ই লক্ষ্য রাখবেন যে গোটা বছরের উৎসবগুলো কিন্তু মায়ের সাজে উঠে আসছে কুন্ডুঘাট দালানে। দেখতে থাকুন সিটি নেটওয়ার্কের এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025।
সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025-এ আমরা এসে এখন উপস্থিত হয়েছি বড় চাঁপাতলা যুব সম্প্রদায়ের মণ্ডপে। একটি রংচঙে মণ্ডপ, যার কাজ অসাধারণ। বক্তব্যটা যদি একটু বলেন। এটা আমরা করেছি, এবারে আমাদের থিম হচ্ছে বাসা। এটা হচ্ছে পাখির বাসাগুলো দেখানো হচ্ছে। এই যে এখন প্রাকৃতিক দুর্যোগ প্লাস হচ্ছে আমাদের এখন দেখতে পাবেন যে চতুর্দিকে গাছ কেটে রাস্তা তৈরি হচ্ছে, এটা তো উন্নয়নের নানান রকম ব্যাপার হচ্ছে, কিন্তু এরা কি হচ্ছে, এরা সেই তাদের বাসাগুলো সব ভেঙে যাচ্ছে এবং তারা গৃহহীন হয়ে যাচ্ছে প্রায়। এবং সেই জন্যে আমরা দেখাতে চেয়েছি যে এইভাবে যে বাসাগুলো ভেঙে দেওয়ার পরে এবং প্রাকৃতিক দুর্যোগেও যে এই বাসাগুলো ভেঙে যাচ্ছে, তাতে কি হচ্ছে যে এরা গৃহহীন হয়ে যাওয়ার ফলে আমাদেরও খারাপ লাগছে, প্রত্যেক মানুষেরই এটা খারাপ লাগার কারণ পাখিরা এখন দেখবেন মাঝে মাঝেই এইসব বাসাগুলো ভেঙে যাওয়ার পরে কোনো বাড়িতে শেল্টার নিচ্ছে, বাড়িতে শেল্টার নিয়ে সেই সব জায়গায় সেখানে তারা বাসা বাঁধছে। কারণ এটা এদের বাসাটা হচ্ছে সারাদিন পাখিরা ঘুরে এসে ওই নিরাপদ স্থান ওই বাসাতেই তারা থাকে এবং ওইটাই ওদের কাছে ভালোবাসার জিনিস। তাদের বাচ্চা যারা ডিম পেড়ে বাচ্চা হচ্ছে, সে বাচ্চাগুলোকে খাওয়ানো এবং এইগুলো ওদের কাছে একটা বিশাল ব্যাপার। তো সেইটাই আমরা যে দর্শকদের দেখাতে চেয়েছি। আর যদি আপনাদের ভালো লাগে, আমরা চাইছি আপনারা দেখুন ভালোভাবে এবং আমাদের এইটার কারুকার্যতা দেখুন। আমাদের শিল্পী হচ্ছে মিস্টার গৌতম সরকার, উনি হাবড়ার বাসিন্দা, এবং যদি ভালো লাগে এবার আপনারাই অ্যাপ্রিসিয়েট করবেন। আমরা এটা জানতে চাইবো যে মূল রাস্তা জিটি রোড থেকে অনেকটা ভেতরে আসতে হয় মানুষকে, সেখানে কি মানুষ যে পরিমাণে আসছেন অন্যান্য বছরের তুলনায় ভিড়টা কেমন দেখছেন? ভিড় আমাদের দেখুন, এটা প্রতি বছরই আমরা এখানে, এবারে আমাদের 63তম বর্ষ, তো প্রত্যেক বছরই আমরা ভালো প্যান্ডেল করি এবং আমরা কি করি, নিউ কিছু থিম দেখাবার চেষ্টা করি। হয়তো ছোট কিছু হয়েছে, কিছু বড় কিছু হয়েছে, অনেক রকমই হয়েছে, কিন্তু আমাদের পাড়ায় একটা চন্দননগরের যে যতগুলো বারোয়ারি আছে তার মধ্যে আমাদের পাড়াও একটা খুব নামকরা যুব সম্প্রদায় এবং এখানে মানুষের একটা চাহিদা থাকে যে হ্যাঁ, এই বড় চাপাতলায় গেলে কিছু একটা নতুনত্ব দেখবো, সেইটাই আমরা দেখাবার চেষ্টা করেছি। মানুষ জিটি রোড থেকে প্রায় 200 মিটার হেঁটে আসছেন, এসে মণ্ডপ দেখছেন, প্রতিমা দেখছেন, অবশ্যই একটা ভালো লাগা তৈরি হচ্ছে বলেই আসছেন এবং প্রতি বছর এই ভালো লাগাটা কিন্তু বড় চাঁপাতলা যুব সম্প্রদায় তারা উপহার দেন বলেই মানুষ আসছেন। আপনারা যারা আসতে পারছেন না তারা চোখ রাখুন সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর পর্দায়, কারণ আমরা গোটা চন্দননগরের বিভিন্ন প্রান্তের এই ধরনের সেরা সেরা মণ্ডপ এবং প্রতিমা তুলে ধরবো আপনাদের সামনে। দেখতে থাকুন জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025।